গুড মর্নিং। দেখো আজকে থার্ড ডে, আজকে তৃতীয় দিন। অ্যাকচুয়ালি আজকে আমাদের মুম্বাই ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভাবলাম যে না, আজকে যাব না, কাল যাব। তো আমরা একদিন এক্সটেন্ড করলাম। আর একটা না তোমাদের খুব আমি রং ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ফোর্টটা আমি দেখাচ্ছি আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি জঞ্জিরা ফোর্ট নয়। জঞ্জিরা ফোর্টটা সিটির দিকে, মানে আমাদের এখান থেকে দেখা যায় না, একটা পাহাড়ে ঢাকা পড়ে যায় তার ওপাশে। বাট আমরা যে কোনো একটা ফোর্টে যাওয়ার জন্য খুব ট্রাই করেছি। কালকে এটাতে একদম ফাইনাল হয়েও গেছিলো, কিন্তু হাই টাইড বা হাওয়া কী সব আছে, ওদের পারমিশনের ব্যাপার থাকে, তো বোট পারমিশন পাইনি বলে আমরা এটা যেতে পারি। তা এখন ব্রেকফাস্ট করে আমাদের প্ল্যান আছে যে এটা হয়তো আর হবে না, তো জঞ্জিরা ফোর্টটা একবার ট্রাই করবো, জানি না হবে কিনা। যদি হয় তাহলে তো ডেফিনেটলি তোমাদের দেখাবো। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর না হলেও না আমাদের খুব একটা টেনশন নেই, মানে যেতেই হবে এরকম ব্যাপার নেই, কারণ আমরা রিল্যাক্স করতেই এসেছি এখানে। খুব একটা দৌড়াদৌড়ি বেড়ানোর সেই ব্যাপারটা নেই। কাজেই ঠিক আছে, দেখা যাক। চলো, ব্রেকফাস্টে বলে এসেছি, জাস্ট এবার গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আর আজ যেহেতু আমরা যাচ্ছি না, তো আজকে না আমাদের রুমটা চেঞ্জ করতে হবে, কারণ ওই সেম রুমটা খালি নেই আজকে। কারণ ন্যাচারালি উইকেন্ড না, শনি রবি তো লোক বেশি আসে, তো আমাদের ওর অ্যাডজাস্টেন্ট রুমটাই দিয়েছে। জাস্ট একটা দরজা খুলে এই রুম ওই রুম করতে হবে, কিন্তু জিনিসগুলো তো শিফট করতে হবে। তো ব্রেকফাস্টের পরে জিনিসগুলো শিফট করে দেবো। আর দেখা যাক, যদি কোথাও গেলাম ভালো, তোমরাও চলো, আর নাহলে রিল্যাক্স করবো, তোমরাও আমার সাথে রিল্যাক্স করো। কান্দা পোহা, দেখো আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও, মানে এখানে যেটা বলে কান্দা পোহা, অ্যাকচুয়ালি ঠিক আমাদের বাঙালি পোলাও তো নয়। আর আপাতত অমলেট আর টোস্ট এসছে, বাকি আরও জিনিস আসবে, তখন দেখাবো। আচ্ছা দেখো, আজকে একটা নতুন ডিশ খাচ্ছি, তোমাদের দেখাই। इसको कहते हैं बड़ा रसा पाव। दिस इज बड़ा आलू बड़ा, दिस इज रसा, এটা একটা গ্রেভি, আর দিস ইজ পাও। তো অ্যাকচুয়ালি মুম্বাইতে আমরা যেটা খাই সেটা উসাল পাও বলে। এই রাসার মধ্যে নমকিন দেয়। हाँ वो बोल रहे এটার মধ্যে এই বড়াটাকে ডিপ করতে হবে, फिर प्याज नींबू डालते হবে, তারপরে पाव से खाना। यस, देख के तो लग रहा है बहुत टेस्टी होगा, खाने में अच्छा होगा, लेकिन थोड़ा एसिडिटी होगा ऐसा लग रहा है। तो लाइकली दे दिया आपको। ओके, थैंक यू। नमक और দেখো এটা দেখতে দেখতে খুব ভালো লাগছে, নতুন ডিশ ট্রাইও করবো, কিন্তু সকালবেলা খাবার তো করেছে এটা একটু অত ওটা হেলদি না, বাট ঠিক আছে, দেখা যাক। See how to make this is vada in gravy, but the vada is very tasty, एकदम गरम है। এটা খাবে কি না? তুমি খাও না। इसमें प्याज एंड नींबू। ভেরি টেস্টি বাবু। খুব ভালো ব্রেকফাস্টে পরে না একটা খুব ভালো কফির খুব দরকার, তো দেখো কফি এসে গেছে। খুব ভালো ব্রেকফাস্ট হলো আজকে, আর নতুন জিনিসটা ভীষণ টেস্টি ছিল। ব্রেকফাস্ট করে আমরা জঞ্জিরা ফোর্ট যাব বলে অ্যাকচুয়ালি এটা ট্রাই নিলাম, মানে আমরা শিওর নই যে আদৌ যাওয়া যাবে কি না। যেরকম আগের দিন আমরা ওই আমাদের রিসর্টের সামনের ফোর্টটায় সব কিছু ফাইনাল হয়েও যেতে পারিনি, তো ভাবলাম ঠিক আছে আজকে যখন আছি আর কোনো স্পেসিফিক কাজ তো নেই, তো চলো একটা ট্রাই নিই, তো যাচ্ছি। দেখো রাস্তার থেকে কি সুন্দর ফোর্টটা লাগছে, সমুদ্র দেখা যাচ্ছে, আর ফোর্টটা তার মাঝখানে। অ্যাকচুয়ালি ফোর্টটা না মাঝে একটা আইল্যান্ড, তার ওপরে ফোর্টটা, মানে দেখার মতোই, কিন্তু জানি না পারবো কি না। গেছি, গিয়ে দেখলাম যে মোটামুটি লোকজন আছে, যদিও প্রচণ্ড গরম।
আর এখান থেকে টিকিট কাটতে হয়, করে বোটে করে যেতে হয়। কিন্তু আমার ধারণা ছিল না যে এই রকম বোট, মানে এটা মোটর-ফোটর নয়, হাতে করে করে যে নৌকা বয়ে যায় সেই রকম নৌকা, পালতোলা নৌকা। তার মধ্যে বসাচ্ছে আর ঢেউয়ে তো মানে প্রচণ্ড উঁচু নিচু, বোট এত দুলছে। আর ওরা লাইফ জ্যাকেট দিয়েছে সবাইকে পরতে, কিন্তু দেখো এটাতে না বেল্ট আছে না কিছু আছে, মানে জাস্ট একটা শো। তুমি যদি সত্যিই পড়ে যাও বোট উল্টে যায়। কারণ এখানে সমুদ্র নিজে ওরাই বলছে যে 50-60 ফিট ডিপ। তো সেখানে তো পড়লে যারা সাঁতার জানে না তাদের তো কিছুতেই বাঁচবে না, কারণ ওই লাইফ জ্যাকেট তো থাকবে না, ওতে বেল্ট ফেল্ট নেই, ও এমনিই খুলে চলে যাবে। আর আমার আশেপাশে প্রচুর ইয়াং ছেলে মেয়ে, আমি বোধহয় সব থেকে বয়স্ক ওখানে। তো কিছু লোক তো মানে পারলে কেঁদে ফেলে, বলছে ফেরত চলো ফেরত চলো, মানে এত বোটটা আপ ডাউন করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ঘাট থেকে ফোর্টটা যেরকম দেখা যাচ্ছে সোজা, বোট কিন্তু সেইভাবে যেতে পারছে না, মানে হাওয়ার এত প্রেশার, সমুদ্র এত ঢেউ, বোট কিছু না হলেও বোধহয় কয়েক কিলোমিটার ঘুরে মানে কতক্ষণ যে যেতে লেগেছে। আর প্রচণ্ড রোদ, গরম, তার মধ্যে ওরকম মানে দুলছে। তো ভয় পাওয়ার মতোই, মানে যারা একটু ভীতু, আমার পাশে একটি মেয়ে বসেছিল, সে তো আমাকেই চেপে ধরে বসেছিল। ইভেন যখন আমরা পৌঁছলাম অনেকক্ষণ সময় লেগেছে। আর ভয় আমার খুব একটা লাগছিল না, আমার জল ভালোই লাগে, কিন্তু এটাও আমি জানি যে বোটটা উল্টে গেলে বা আমরা সবাই জলে পড়ে গেলে তারপরে কি হবে কেউ জানে না। আমি মেয়েটাকে আবার সান্ত্বনা দিচ্ছি, আরে আমিও সাঁতার জানি না, তুমি ভয় পেও না। কিন্তু সে তো বেচারি বলছে যে না না ফেরত চলো, এ বোট তোমরা নিয়ে এখন ফেরত চলো, আমাকে আর নিয়ে যেও না, মানে এরকম অবস্থা হচ্ছে। বেশিরভাগ লোকই ভয় পাচ্ছে। কারণ যেটা বললাম যে এক তো ওরকম ঢাকা দেওয়া একটা বড় লঞ্চ হয়, সেগুলো হলে একরকম। এটা বোটটা কিন্তু সাইজে বড়, প্রচুর লোক তুলেছে বোটে, প্রথম কথা। তা সত্ত্বেও এত দুলছে। আর এই দেখো আমরা পৌঁছচ্ছি, গেটের কাছে পৌঁছেছি, এখানে তো মানে নাবাটা মানে প্রাণ হাতে করে। আচ্ছা, এখানে না বেশি কথা বলবো না, জাস্ট রেকর্ডিং করে দিই, পরে তোমাদের বলছি। বোটের অভিজ্ঞতা ভয়ঙ্কর, বিশেষ করে নাবার সময়, মানে লোকেরা পড়ে যাচ্ছে জলের মধ্যে। যাই হোক, চলো। আচ্ছা, ফোরটা না তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, মাঝে মাঝে একটু কিছু বলার চেষ্টাও করব, কিন্তু এত হাওয়া দিচ্ছে, কথা শুনতে পাবে কিনা সেটারও ডাউট আছে। আর যেখানটা একদম খোলা বা একটু ওপরে উঠছি, সেখানে তো মনে হচ্ছে হাওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেবে। আর আমাকে দেখে মানে বোট থেকে নেমেছি, বিশ্বাস করবে না, পাবলিক ক্ল্যাপ করতে শুরু করেছে, কারণ প্রচুর লোক পড়ে যাচ্ছে। সেখানে আমি ওই মানে লাফিয়ে সুন্দরভাবে নেমেছি, যে সেটাই পাবলিকের কাছে। আর আমার সাদা মাথার চুল দেখে তো আরই সবাই প্রচণ্ড ক্ল্যাপ, প্রচণ্ড আমাকে উৎসাহ দিচ্ছে। প্রচুর সিঁড়ি ভাঙতে হয়েছে, মানে সত্যি কথা বলতে সত্যিই খুব কষ্টকর। আমি করেছি একটা জোশের মধ্যে, যেহেতু একসময় প্রচুর হিমালয়ান ট্রেকিং করতাম, ওই সব পুরোনো কথা ভাবতে ভাবতে সব করে ফেলেছি, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট। চলো। এই দেখো সামনে সমুদ্রের মাঝখানে ফোর্ট, কিন্তু তার মাঝখানে দেখো এটা মিষ্টি জলের পুকুর বলতে পারো। এটা একটা অবাক ব্যাপার, আসলে এটা একটা আইল্যান্ড ছিল, তার উপরে ফোর্ট তৈরি হয়েছে। তো এইটা এখানে ছিল, যার জন্য এই ফোর্টটাকে কেউ কোনোদিন অ্যাটাক করে না জিততে পারেনি, কারণ এদের সব কিছুই ভেতরে ইনফ্রাস্ট্রাকচার ছিল। এই দেখো, যেটা বলছিলাম, মিষ্টি জল মানে খাওয়ার জলের পুকুর। এখান থেকে অ্যাকচুয়ালি পুরো গোল করে সব দেখা যাচ্ছে, জাস্ট একবার তোমার দিকে অনেক উপরে উঠতে হচ্ছে তার জন্য, আর প্রচুর হাওয়া দিচ্ছে, দাঁড়ানো মুশকিল হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখো নিচে ফোর্টটাও পুরো দেখা যাচ্ছে, কিন্তু দাঁড়াতে পারছি না, মানে হাওয়ায় মনে হচ্ছে ঠেলে ফেলে দেবে। চলো এবার নিচে যাই। দেখো এই যে প্রচুর সিঁড়ি ভেঙে ওপরে উঠে, তা
তবে ওই চারপাশের সিনারিটা দেখা যাচ্ছে, বাট ওখানে দাঁড়ানো মনে হচ্ছে ওখান থেকে হাওয়া ধাক্কা মেরে ফেলে দেবে। এটা একটা মানে বেশ কয়েকটা জায়গা বেশ ভয়ের মতো ব্যাপার। আর এখানে একটা ছোট্ট আরেকটা পুকুর আছে, সেখানে দেখো কত মাছ। এবার ফিরে যাওয়া মানে বোটে ওঠা, আবার সেই প্রাণ হাতে করে বোটে ওঠা, সে যে কি ভয়ঙ্কর বলে বোঝাতে পারবো না। এনিওয়ে, আজকে একটা নতুন জায়গায় খেতে এসেছি। অনেকে বলল যে এখানে ওই পাটিলের থেকেও ভালো খাবার। তো দেখা যাক, সেজন্য ট্রাই করতে এসেছি। দেখো এখানে এসে আমরা থালি নিয়েছি, এটা না চালের রুটি, দিস কল ভাকরি, চালের আটার রুটি, ভাত, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা। আচ্ছা, এখানে বলছে এটাকে কলম্বি। আমি তো বুঝতেও পারছিলাম না, তারপরে জিজ্ঞেস করে বুঝলাম যে প্রনস। যাই হোক, এটা প্রনস, আর এটা প্রনসেরই কারি। আর এটা হচ্ছে চলি সবজি। চলি মানে হচ্ছে স্প্রাউটেড ডাল, তার সবজি। এছাড়া আছে পাঁপড়, অল্প একটু স্যালাড, আর দেখো সোলকারি। সোলকারিটা ভীষণ ভালো খেতে। যাই হোক, খাবারটা তো বেশ দেখে ভালোই লাগছে এবং একটু খেয়েওছি, খেতেও বেশ ভালো। চলো খেয়ে নিই। এখন খুব ভালো খাওয়া হলো। আর ঠিক এই যে সামনেই রেস্টুরেন্ট যেখানে খেলাম, আর এই সামনেই দেখো সমুদ্র, আর ওটা দূরে যেটা ওটা আমাদের রিসর্টের সামনের ফোর্টটা। ভীষণ রোদ, ভীষণ গরম, কিন্তু এত হাওয়া দিচ্ছে না, একদম গরম লাগছে না। চল এবার ফিরে যাই। আমার না ফেরার সময় জুতো টুতো সব ভিজে গেছে। অ্যাকচুয়ালি ওই যে ট্রিপটা সাংঘাতিক ট্রিপ ছিল, কয়েকজন তো ভীষণ ভয় পাচ্ছিল, বাট যাই হোক খুব এনজয় করেছি। চলো, দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি, কিন্তু এত টায়ার্ড লাগছে, এত বেশি, মানে বলতে পারছি না, তাকাতে পারছি না, আমাকে দেখে বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। কিন্তু ঘরে বসেও তো বোর হবো, সেজন্য একটু বেরোলাম, দেখি একটু হেঁটে আসি, একটু চা খেয়ে আসি, এরকম একটা ব্যাপার। তো চলো যাই। অ্যাকচুয়ালি একদমই ছোট্ট জায়গা, তো আমরা রোজ একই রাস্তায় যাচ্ছি আর আসছি, মাঝে একটু চা খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো কারণ হোটেলের রুমে বসে মানে সময় কাটানোর থেকে আমার মনে হয় এটা বেটার, একটু হাঁটাও হয়ে যাবে। রোজ না আমরা বিকেলে এসে এই একটা জায়গাতেই আর এই লোকটার কাছেই রোজ আমরা ডাব আর ওই মালাই এসব খেয়েছি। তো আজকে লাস্ট ডে, আজকে তো খাবোই। বেশ ভালো ছিল ডাবগুলো, তবে আজকেরটা একেবারে পুরো নারকোল হয়ে গেছে আমার মালাইটা। দেখো রাস্তার পাশের বাড়ি, পুরো অন্ধকার। ওরে বাবা, রাস্তাও ঠিক মতো দেখা যাচ্ছে না। দেখো আজকে মোটামুটি আমাদের এই রিসর্ট একদম ফুল। তো আজকে আমরা ডিনারে এসে গেছি, কিন্তু অনেক সময় লাগলো। অর্ডার দিলাম, তারপরে অনেকক্ষণ বিচে হাঁটলাম, বাট এখন এসেছি একদম গরমা গরম ভেজ হাক্কা নুডলস আর স্টার ফ্রাইড ভেজিটেবলস। অ্যাকচুয়ালি দুপুরবেলা এত রিচ প্রন খেয়েছি না, তো ভাবলাম যে রাত্রিবেলা একটু হালকা খাওয়াই ভালো। কাল আবার আমাদের ফেরা আছে, তো একদম গরম, খুব ভালো টেস্টি খাবার।